আজকে প্রায় অনেক দিন পরেই একটু ছাদে উঠলাম। আর ছাদে উঠে আমি পুরা অবাক হয়ে গেলাম যে আমার এত সুন্দর পছন্দের একটা জিনিস কে বা কারা যেন ভেঙে চুরমার করে রেখে গিয়েছে। দেখে আমি সারাটা দিন এতটা পরিমাণে মন খারাপ ছিল আমার, আমি আসলে খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারিনি। এরপর সন্ধ্যাবেলা একটু বের হলাম অটো দিয়ে, যে একটু মনটা ভালো হয় কিনা একটু অটো দিয়ে ঘুরতে বের হলাম। আর এর মধ্যে আমার অনেক পরিমাণে ঠান্ডাও লেগেছে, যার কারণে ভয়েস দিতে গেলে একটু শো শো শব্দ হয় আর কথা বলতেও কষ্ট হয়। তো যাই হোক, একটু অটো দিয়ে ঘুরে বাসায় চলে আসলাম। বাসায় আসার সময় দেখলাম যে একটা চাচা তার ক্ষেতের লাউ শাক বিক্রি করছে। তো আমি দেখে একাটি লাউ শাক নিয়ে আসলাম। আর লাউ শাক আমার কিন্তু অনেক বেশি পছন্দ। তো এখন আমি একা একা বাসায়, বাচ্চারা গিয়েছে ওর নানুর বাসায়, তাই ভাবলাম যে বসে বসে লাউ শাকটা কেটে ফেলি, তাহলে পরের দিন সকালে রান্না করতে গেলে আর তেমন একটা ঝামেলা হবে না। তো এই শোকেসটার কথা বলছিলাম। শোকেসটা আসলে আমি ছোট থাকতে, মানে ছোট কি, আমি যখন 9-এ পড়ি তখন আমার আম্মু আমার এক জন্মদিনে এই শোকেসটা আমাকে গিফট করেছিল আমার অর্নামেন্টসগুলো রাখার জন্য। টুকিটাকি আমার যে কানের দুল, গলার চেন, তারপরে হচ্ছে হাতের চুড়ি টুড়ি, এগুলো আমি রাখতাম। তো বিয়ের পর পর্যন্ত মানে এগুলো, এই শোকেসটা পুরোই ভালো ছিল। 3 বছর আগে শোকেসটা আমি যখন বাসা পাল্টানোর জন্য মানে বাসা ছাড়ি, তখন যে লোকরা আসলে মালপত্র উঠায় তারা এই শোকেসটা উঠাতে গিয়ে দরজাটা ভেঙে ফেলে। তখন আর কি আমি এটা ছাদের উপরে রেখেছি, কারণ ঘরে রাখি না, বাচ্চারা দৌড়াদৌড়ি করে। আর আমার বাচ্চারা খুবই চঞ্চল, ওরা যদি হাত পা কেটে ফেলে সেজন্য, এই জন্য আমি ছাদে রেখেছিলাম। কিন্তু হঠাৎ করে কে বা কারা এসে এই এত বছর এই শোকেসটার কিচ্ছু হয়নি, হুট করে আমি সেদিন আমি ছাদে গিয়ে দেখলাম যে শোকেসটাকে ভেঙে এইভাবে রেখে গেছে। তো যাই হোক, আমি সারা রাত একটু ঘুমোতে পারিনি। সকালবেলা আমি উঠে একটু চা বানিয়ে খেয়ে নিলাম, দেখি ভাল লাগে কি না। আর ওদিকে আমি শাকটাও সুন্দর করে ধুয়ে গোসল টোসল করে একটু ছাদে উঠলাম। উঠে আবারও সেই শোকেসটা দেখে আমার মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। আমি মানে কল্পনাও করতে পারতেছি না যে মানুষ মানে কিভাবে এমন হয়। এত সুন্দর ছিল আমার এই শোকেসটা, আমি ভেবেছিলাম যে এটাকে ঠিক করে আমি আমার মেয়েকে দিব। আমার মেয়ে আরেকটু বড় হলে তখন ওর রুমে এটা দিলে ও এইটার মধ্যে ওর টুকিটাকি জিনিসগুলো ও রাখতে পারবে। তো যাই হোক, কিছু করার নাই, তারপরে এটা ঠিক করে মেয়েকে দিব। যেই করেছে আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই দোয়া করি। তো আবার ঘরে এসে এখন আমি রান্নার জন্য সব কিছু কুটা বাছা করে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আলু এগুলা কেটে নিলাম। আজকে আমি ওই যে লাউ শাক রান্না করব, আলু দিয়ে লাউ শাকটা ভাজি করব। আর হচ্ছে একটু খাসির মাংস আলু দিয়ে রান্না করব। খাসির মাংসটা আমার ফুফাতো, আমার খালাতো বোনের মেয়ে হয়েছিল, ওর আকিকা দিয়েছে, সেই আকিকার মাংসটা আম্মুর হাতে দিয়েছিল। তো ওইটাই আমি আজকে রান্না করব। তো এত পরিমাণে শ্বাসকষ্ট যে আসলে কথা বলতে গেলে খুবই কষ্ট হয়। তারপরও কিছু করার নাই, যতই অসুস্থ হই ঘরের কাজ তো করতেই হবে। আর লাউ শাক কিন্তু আমার অনেক বেশি পছন্দ, বিশেষ করে আম্মুর হাতের লাউ শাক ভাজিটা কিন্তু আমার কাছে খেতে বেশ লাগে। তারপর আজকে আম্মু তো নাই, এখন আমি করছি। আম্মুর বাসায় গেলে হয়তো বা আম্মুকে বলবো আরেক দিন আমাকে লাউ শাক ভাজি করে খাওয়ানোর জন্য। আর এখানে আমি এই যে খাসির মাংসটা রান্না করছি, বসিয়ে দিলাম। আর আগে আমি একটু ভালো করে তেলের মধ্যে রসুন দিয়ে, আমি আদা রসুন বাটা দিয়ে আমি হচ্ছে খাসির মাংসটাকে ভালো করে কষায় নিছি। তাহলে হয় কি, খাসির মাংসর যে গন্ধটা থাকে সেটা আসলে পাওয়া যায় না। সরি। এখন আমি খুব ভালো করে আলু দিয়ে খাসির মাংসটা রান্না করব। আর এদিকে আমার ভাতও প্রায় হয়ে গিয়েছে। বাচ্চারা আসছে সকালবেলা বাসায়, ওদেরকে গোসল করতে পাঠালাম, যে দুপুর হয়ে গিয়েছে, গোসল টোসল করে এসে খাওয়া দাওয়া করব। তো রান্না করতে করতে ঘরে এসে দেখলাম যে জোজো আর জিও না এইখানে, মানে জোজো শুয়ে আছে আর জিও নয় উপরে উঠে বসে আছে। ওকে বকা দিলেই অন্যদিকে তাকায় থাকে। আমার মাংসটাও হয়ে গিয়েছে, আমি এখন একটু জিরা ফাঁকি দিয়ে
নামিয়ে ফেলবো। আর আমি গোসলও করে ফেলবো। গোসল টোসল করে এখন সবাইকে নিয়ে একসাথে খেতে বসবো। তো এই যে টেবিলের মধ্যে সব খাবার টাবার নিয়ে বসলাম। আজকে ডাল রান্না করেছি, খাসির মাংস আর হচ্ছে লাউ শাক ভাজি। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। বিকেলবেলা একটু আবার ছাদে উঠলাম, সূর্য ডুবে ডুবে অবস্থা। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।